নমস্কার। কথামৃতের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের আজ দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোডে আমরা দপ্তরখানা অবধি পৌঁছেছিলাম, আর আজ আমরা ঢুকবো আরো গভীরে। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ঘরের সামনে, যেখানে বসে একজন মানুষ ঈশ্বরকে দেখতেন, কথা বলতেন, আর সেখান থেকেই শুরু হয়েছিল আধুনিক যুগের আধ্যাত্মিক জাগরণ। চলুন প্রবেশ করি ঠাকুরের ঘরে। এটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘর। ঘরের পশ্চিম দিকে রয়েছে একটি অর্ধমণ্ডলাকার বারান্দা। এই বারান্দা থেকেই দেখা যায় কলকলধ্বনিতে বইছে পবিত্র গঙ্গা। ঠাকুর প্রায় এই বারান্দায় দাঁড়িয়ে পশ্চিমমুখী হয়ে গঙ্গা দর্শন করতেন। একটি ছোট্ট বারান্দা, সামনে প্রবাহমান গঙ্গা, আর সেখানে দাঁড়িয়ে এক মহাপুরুষ ঈশ্বর চিন্তায় নিমগ্ন। এখানে লেখক শুধু স্থানের বর্ণনাই দিচ্ছেন না, তিনি আমাদের অনুভব করাতে চাইছেন ঠাকুরের জীবন ছিল প্রকৃতির সঙ্গে একাত্ম। ঘর থেকে বের হলেই তিনি দেখতেন গঙ্গা। ভারতীয় আধ্যাত্মিক গঙ্গা শুধু নদী নয়, গঙ্গা হলো চেতনার প্রবাহ, পবিত্রতার প্রতীক, মায়ের রূপ। আর ঠাকুরের প্রতিদিনের জীবন শুরু হতো ঈশ্বর স্মরণ দিয়ে। আমরা ঘুম থেকে উঠে কি দেখি? মোবাইল ফোন। আর ঠাকুর ঘুম থেকে উঠে কি দেখতেন? গঙ্গা, প্রকৃতি, ঈশ্বরের সৃষ্টি। এই পার্থক্যটাই আধ্যাত্মিকতার সূচনা। ভগবদ্গীতায় শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যে সর্বত্র আমাকে দেখে, আমি তার কাছ থেকে কখনো দূরে যাই না। ঠাকুর এই বাণীকে জীবনে বাস্তব করেছিলেন। তিনি মন্দিরে গিয়েও শুধু ঈশ্বর দেখেননি, বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দেখেও ঈশ্বর দেখেছেন। এটাই গীতার প্রকৃত সাধনা, ঈশ্বরকে শুধু মন্দিরে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে দেখা। উপনিষদে বলা হয়েছে সবই ব্রহ্ম। যখন কেউ ব্রহ্মজ্ঞানী হন, তখন পৃথিবীর প্রতিটি জিনিস তার কাছে পবিত্র হয়ে ওঠে। ঠাকুর গঙ্গাকে শুধু নদী হিসেবে দেখেননি, তিনি দেখতেন দেবী গঙ্গা। তিনি প্রকৃতিকে দেখতেন ঈশ্বরের প্রকাশ হিসেবে। তাই তার ঘর, বারান্দা, গঙ্গার তীর সবই হয়ে উঠেছিল এক জীবন্ত তীর্থক্ষেত্র। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে ছিল একটি চতুষ্কোণ বারান্দা, তার উত্তরে উদ্যান পথ, আর তারও উপরে ছিল পুষ্পোদ্যান। নহবতের নিচের ঘরে থাকতেন ঠাকুরের বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রীমা সারদা দেবী। এই নহবতের পাশেই ছিল বকুলতলা ও বকুল ঘাট, যেখানে স্নান করতেন পরমহংসদেবের মা। এখানে লেখক আমাদের দেখাচ্ছেন এই স্থান শুধু সাধনা নয়, এটি ঠাকুরের পরিবারের জীবনের সাথেও যুক্ত। বকুলতলার একটু উত্তরে ছিল পঞ্চবটী। এই পঞ্চবটির নিচে বসে পরমহংসদেব বহু সাধনা করেছিলেন। দিন রাত তিনি এখানে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বেল ঠাকুর নিজে লাগিয়েছিলেন। বৃন্দাবন থেকে ফিরে এসে তিনি এখানে রজ ছড়িয়ে দিয়েছিলেন। ভাবুন, তিনি বৃন্দাবনের পবিত্র ধুলি এনে এখানে ছড়িয়ে দিলেন। অর্থাৎ
দক্ষিণেশ্বরকে তিনি নতুন বৃন্দাবনে রূপান্তরিত করলেন। পঞ্চবটির কাছে একটি কুটির নির্মাণ করা হয়েছিল। এই কুটিরে বসে ঠাকুর অনেক জপ, ধ্যান ও তপস্যা করেছিলেন। এই কুটির ছিল তার ধ্যান মন্দির। পঞ্চবটির মধ্যে একটি বট গাছ ও একটি অশ্বত্থ গাছ ছিল। দুটি গাছ মিলে যেন এক হয়ে গেছিল। এই স্থানে বসে ঠাকুর ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকতেন, যেমন গাভী বাছুরের জন্য ব্যাকুল হয়। এই তুলনাটা খুব গভীর। এখানে লেখক আমাদের দেখাচ্ছেন ঠাকুরের সাধনা ছিল শুধু দর্শন নয়, এটি ছিল অসীম ব্যাকুলতার সাধনা। ঈশ্বরকে পাওয়ার জন্য তিনি কেঁদেছেন, ডেকেছেন, ব্যাকুল হয়েছেন। এই ব্যাকুলতাই হল ভক্তির আসল রূপ। গীতায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, অত্যন্ত ভক্তিভাবে যে আমাকে ডাকে আমি তার কাছেই ধরা দিই। ঠাকুরের সাধনা ছিল এই শ্লোকের জীবন্ত রূপ। তিনি নিয়ম করে সাধনা করেননি। তিনি ঈশ্বরের জন্য অসহ্য আকুলতা অনুভব করেছিলেন। উপনিষদে বলা হয়েছে, যে সত্যি চায় তাকেই ব্রহ্মলাভ হয়। ঠাকুরের সাধনা আমাদের শেখায় ঈশ্বর জ্ঞান দিয়ে নয়, ব্যাকুলতা দিয়ে ধরা দেন। চলুন পঞ্চবটির নিভৃত সাধন ক্ষেত্র থেকে আমরা এবার এগিয়ে চলি আরো উত্তরে, আরো গভীরে, যেখানে পরমহংসদেব করেছিলেন কঠোর তপস্যা। ঝাউতলা। পঞ্চবটির আরো উত্তরে খানিকটা গিয়ে লোহার তারের রেল আছে। সেই রেলের ওপারে ঝাউতলা। সারি সারি 4টি ঝাউ গাছ দাঁড়িয়ে আছে সেখানে। এই নিভৃত স্থানে জনসমাগমের বাইরে পরমহংসদেব বহু কঠিন সাধনা করেছিলেন। একবার ভাবুন সেই দৃশ্যটা, শান্ত পরিবেশ, গভীর নিস্তব্ধতা, 4টি ঝাউ গাছ, আর তার নিচে এক মহাপুরুষ তপস্যায় নিমগ্ন। ঝাউতলা মানে নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা মানে আত্মার সঙ্গে মুখোমুখি হওয়া। এবার ঝাউতলা থেকে পূর্ব দিকে খানিকটা এগোলেই বেলতলা। এখানেও তিনি কঠোর সাধনা করেছিলেন। বেল গাছ হিন্দু সাধনায় বিশেষ পবিত্র, কারণ এটি মহাদেবের প্রিয়। এই বেলতলায় নিভৃত পরিবেশে ঠাকুর নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলেন। এখানে একটা গভীর প্রতীক আছে। বেলপাতা যেমন 3 খণ্ড, তেমনি মানুষের জীবন, দেহ, মন ও আত্মা, এই 3টিকে একত্র করে ঈশ্বরের চরণে অর্পণ করাই হলো সাধনা। এই অঞ্চলের পরেই ছিল একটি কুটির। এই কুটিরে বসে ঠাকুর গভীর ধ্যান, জপ, তপস্যা করেছিলেন। এই কুটির ছিল তার অন্তর্জগতের দরজা। বাইরে ছোট্ট ঘর, ভেতরে অসীম আকাশ। এখানে তিনি কেঁদেছেন, ডেকেছেন, ঈশ্বরকে না পেলে বাঁচবেন না এমন ব্যাকুলতা অনুভব করেছেন। এই অংশ আমাদের শেখায় ঈশ্বর লাভ সহজ নয়। এটি শুধু বই পড়ে হয় না, শুধু তত্ত্ব আলোচনা করে হয় না। লাগে নিভৃত সাধনা, লাগে অন্তরের আরতি, লাগে আত্মসমর্পণ। ঠাকুরের জীবন দেখায় ঈশ্বরকে পাওয়া যায়, কিন্তু তার জন্য দিতে হয় নিজেকে সম্পূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যেস ও বৈরাগ্যের দ্বারা মনকে স্থির করা যায়। ঝাউতলা ও বেলতলা হলো সেই অভ্যেস
ও বৈরাগ্যের জীবন্ত উদাহরণ। উপনিষদে বলা হয়েছে, দুর্বল চিত্তের দ্বারা আত্মা লাভ হয় না। ঠাকুরের কঠোর তপস্যার প্রমাণ করে আত্মজ্ঞান পেতে শক্তি লাগে, অন্তরে সাহস লাগে। এই অংশ আমাদের প্রশ্ন করে, আমরা কি সত্যি ঈশ্বরকে চাই, নাকি শুধু সুবিধা চাই? ঠাকুর চেয়েছিলেন ঈশ্বরকেই, তাই তিনি পেয়েছেন। আজকের পর্বে এই পর্যন্ত। আগামী পর্বে আমরা আলোচনা করব বাসন মাজার ঘাট, গাজীতলা, 2 ফটক, হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পাদ্যান। এছাড়া থাকবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘরের বারান্দা ও আনন্দ নিকেতন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।